সবাই আপনারা জানেন যে প্রতিভা বিকশিত হওয়ার একটা মাধ্যম, একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম মিউজিক সেন্টার। আমি সবসময় চেষ্টা করছি যারা ভালো গান করছে, গান লিখছে, তারা নিত্য নতুন শিল্পী হিসেবে আপনাদের সামনে আসছে। তারই ধারাবাহিকতায় আমি আপনাকে এর আগেও বলেছিলাম যে আমার নবাগত হিরো মিউজিক সেন্টারের সিয়াম এত ভালো একটা কাজ করেছে। সেই গানটাতে আমার কণ্ঠে একটা ঈদে গান রিলিজ হয়েছিল। এত ভালো অভিনয় করেছে সে, এবং অভিনয়ের প্রতিভা তার ভিতরে দুর্দান্ত আছে বলে আমি মনে করি। এবং সামনের সপ্তাহে সিয়ামের অভিনীত নাটক পেতে যাচ্ছেন আপনারা, শর্ট ফিল্ম বা ছোট নাটক। সেখানে তার অভিনয় দক্ষতা আপনারা আরও দেখতে পাবেন। সত্যিকারেরই যার যেদিকে ইচ্ছা, যেদিকে স্বপ্ন, সেদিকেই আমি চেষ্টা করছি সবার পাশে থাকার এবং আপনাদের সামনে তাদেরকে উপহার দেওয়ার। সিয়াম, তুমি যেহেতু অভিনেতা, হ্যাঁ, তুমি ডায়লগ বলে শোনাও। কি ডায়লগ বলবে? ওহে মায়াবতী, তুমি আমাকে ছেড়ে চলে গেছো। তার মানে এটা ভেবো না যে আমি নতুন কাউকে খুঁজে নিয়েছি। আসলে তোমার ধারণা ভুল। মানুষ বাঁচে অপেক্ষায়, অপেক্ষা বাঁচে আশায়। এই দুটো জিনিস মিলিয়ে বেশ ভালোই আছি আমি। সুন্দর। তাহলে আমাদের সামনে যে নাটক আসতে চলেছে সেই নাটকের নাম ভালোবাসার রং। ভালোবাসার রং। ভালোবাসার রং এই নাটকটিতে মমিন সেন্টারের এই তরুণ হিরো সিয়াম অভিনয় করবে নায়ক হিসেবে, এবং আরও যে সমস্ত ক্যারেক্টারগুলো থাকবে সেগুলো আমার আরও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা থাকবে, ছেলেমেয়েরা থাকবে, তারা সবাই এই নাটকটাতে কাজ করবে। এবং মমিন সেন্টারের সাথে আপনারা সাথে থাকুন, চোখ রাখুন। এবং এই নাটকটি এবং একটা গান থাকবে এই নাটকে, সুন্দর একটা গান থাকবে। সেই গানটিতেও কণ্ঠ দিয়েছে সিয়াম মাল্টিপল প্রতিভা, গায়ক এবং নায়ক দুটোই। পাশের বন্ধু কি বলবে? আরেকজন অভিনেতা এই নাটকে সিয়ামের বন্ধু হিসেবে অভিনয় করবে। তোমার নাম কি? রাফসান। খুবই ট্যালেন্টেড অভিনেতা দুজনাই। রাফসানকেও পরিচয় করে দিলাম, এবং আশা করি এরকমভাবে নতুন নতুন নায়ক, গায়ক, বিভিন্ন প্রতিভা আপনারা পেতে থাকবেন। সবাই সাথে থাকুন এবং আমার শিল্পীদের, আমার অভিনেতা অভিনেত্রীদের সাপোর্ট করতে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।